টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কাঠিগড়া সমষ্টির একাধিক এলাকা। বিশেষ করে হারাং নদীর জলস্রোত হঠাৎ বেড়ে যাওয়ায় শিলচর জয়ন্তিয়া সড়কের বাবুরবাজার সহ পার্শ্ববর্তী বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। সকাল থেকেই নদীর জল প্রবল বেগে বইতে শুরু করে, যার ফলে নিমেষের মধ্যেই বহু বাড়িঘর বন্যার জলে তলিয়ে যায়। হারাং নদীর ধারে থাকা পরিবারগুলোর এখন ভয়াবহ অবস্থা। ঘরে জল ঢুকে পড়ায় একদিকে যেমন নষ্ট হচ্ছে গৃহস্থালির সমস্ত জিনিসপত্র, অন্যদিকে শিশু থেকে বৃদ্ধ সকলেই পড়েছেন চরম দুর্ভোগে। শতাধিক পরিবার এখনো কার্যত গৃহবন্দী। খাবার, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ কিছুই নেই। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীরা। প্লাবিত রাস্তাঘাটে যানবাহন চলাচল প্রায় বন্ধ, ফলে প্রয়োজনীয় সময়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো হয়ে উঠছে দুঃসাধ্য। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমরা এই আসাম মালায়া দেখি আমরা সমস্যা রয়েছে বললাম, থাকতাম পারলাম না আমরা। এটা কোন নদীর জল? হ্যাঁ, কোন নদীর জল? এটা হারাং নদীর জল। এটা তো এই আমরা তো এরকম আজকে ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত আমরা এটা দেখছি না। কিন্তু 2 বছর থেকে খালি ওটাও আমরা পাইলাম, এটা আমরা জীবনে পাইছি না। ছোট থেকে বড় হয়েছি আমরা, আরো আমরা ভবিষ্যতে কিতা দেখুন কিছু করতে পারলাম না। জল হইল গিয়ে নদীর জল। নদীর জল নদীর হারাং নদীর কিনারে যেটা বান, এটা বান ভাঙ্গা, আজ বহু বছর থেকে ভাঙ্গা। এটা ওটা যদি বানটা ঠিক হয় আর এখানে একটা ব্রিজ হয়ে যায়, তাহলে এই আমরা 150 পরিবার আছি, 150 পরিবারের মাঝে কারোর জল কতটা পরিবার? এখানে 150টা পরিবার হইল, সব জলের তলে। সব জলের তলে। শুধু নদীর জল উঠে, নদীর বান নাই, নদীর বান ভাঙ্গা। 2 নম্বর মাঠ এখানে আমাদের এখানে একটা ব্রিজ নাই। ব্রিজের জায়গা ছিল 5 ফুট বাই 5 ফুট একটা বস কালপাটে জল টানতে পারে না, যার কারণে জল আমরা এখানে সকালের দিকে তোরা বৃষ্টি আকর্ষণ করার লাগে এটা আমরা প্রয়োজন। আমরা গরিব মানুষ, আমরা তোরা বৃষ্টি আকর্ষণ করি।